তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক খসাকষি রাপা রাপা পা রাম পাম পা। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু একজন ক্রিকেটারের নাম নয়, বাংলার ক্রিকেট আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে এই নাম। সৌরভ আবেগের সামনে বহুবার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সৌরভ বিরোধীদের পরিকল্পনা। নস্যাৎ হয়ে গেছে সৌরভকে 22 গজ থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত। শেষ 3টি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত সদস্য থাকলেও আইপিএলের চতুর্থ সংস্করণে ক্রিকেটের 22 গজে দেখা যাবে না সৌরভকে। পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন্দির জনগণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। কঠিন এই বাস্তবটা বিশ্বাস হচ্ছে না ক্রিকেট প্রেমী থুড়ি সৌরভ প্রেমীদের কাছে। কেকেআরের জয়ে উল্লসিত হওয়া মুখে আজ তাই গো ব্যাক শাহরুখ ধোনি। ইডেন গার্ডেন্সে কলকাতার কোনো খেলা দেখতে আসবেন না। শুধু বাঙালি বলে না, সৌরভ গাঙ্গুলি একজন ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলেন, উনি একজন ন্যাশনাল লেভেলের লোক, ওনাকে এইভাবে অপমান করা সহ্য করা যায় না। সমস্ত ক্রিকেট প্রেমী, সমস্ত বাঙালি, সমস্ত সৌরভ অনুরাগীকে অনুরোধ করবো, কেউ আসবেন না, বয়কট করুন সব ম্যাচ। তিনি কেবল টাকা বোঝেন, ক্রিকেট নয়। সৌরভকে ক্রিকেট মাঠ থেকে দূরে সরিয়ে রাখার কোনো অধিকার তার নেই। সৌরভকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর সৌরভ সমর্থকদের মুখে এই বক্তব্যই। সব বিক্রি হয় বাজারে, কোনো সিনেমা চলতে দেবো না শাহরুখ খানের। সৌরভ অনেক আগে শাহরুখ খান একটি সিনেমা আর্টিস্ট, 14টা টেক দিলে একটা সিন ওকে করতে পারে। সৌরভ গাঙ্গুলি মাঠে নেবে ক্রিকেট খেলে, তার টেক দিলে চলে না। একটা প্রতিবাদ সৌরভ গাঙ্গুলির জন্য, প্রতিবাদ বাংলার মহারাজের জন্য। সৌরভ গাঙ্গুলিকে জাতীয় দল থেকে সরিয়ে দিয়ে এরকমই একটা প্রতিবাদী কলকাতার ছবি দেখেছিল বিশ্ব ক্রিকেট। ফের একটা প্রতিবাদ এবার কেকেআর থেকে বাংলার দালাকে সৌরভকে সরিয়ে দেওয়ার পর গর্জে উঠেছে ফের কলকাতা। এরকম সৌরভ গাঙ্গুলিকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর কি সমর্থন আদায় করতে পারবেন ফিল্মি দুনিয়ার ডন? প্রশ্ন এখানে একটা রয়ে গেল। ক্যামেরায় রঞ্জন দের সঙ্গে স্বর্ণেন্দু দাস ও যশবন্ত বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।